গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এর আগে শর্টসে তোমরা দেখেছো আমি শান্তিপুর এসেছি, কী কারণে এসেছি, কী জন্য এসেছি তোমরা এই ব্লগটাতে দেখতেই পাবে। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান করে নিয়েছি, সকাল সকাল উঠে যা কাজ ছিল কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। তো যাই হোক, তারপর আমি একটুখানি মুখটা টাচ আপ দিয়ে নিলাম হালকা করে। আর এই দেখো আমি হালকা অলমোস্ট রেডি হয়ে গেছি, হালকা করে একটু লিপস্টিক পরাবো তাহলেই হয়ে যাবে। আর আমি নিচে এসেছি মায়ের জামের জন্য পায়েসটা নিয়ে যেতে উপরে। তো চলো, এই যে পায়েস খেতে বসে পড়েছে। কেমন হচ্ছে বললে না তো? খুব সুন্দর। এদিকে তাকিয়ে বলো, খুব সুন্দর। শুধু তাকাবে না ক্যামেরার দিকে, চোখের পলক। সময় হয়ে গেছে বেরোনো, 9:30 বাজে। সবাই বেরিয়ে গেছে, গাড়ি করে সব আসছে। আমরা বাড়ির সামনে থেকেই উঠবো। আর অনেকদিন পর আবার সবার সাথে দেখা হবে, তোমাদের সাথে সবার দেখা করিয়ে দেবো। মারা তো সকালবেলায় বেরিয়ে গেছে আর আমরা বাড়িতে ছিলাম। আমরা এবার এখন বেরোচ্ছি বাড়ি থেকে। তো চলো দেখতে থাকো। আর এই যে এদিকে আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে এবার ব্যাগপত্র সব তুলে দিলাম। আর এই যে হচ্ছে মামনি, আর এটা হচ্ছে আমার ছোটো মামা। মামনিকে তোমরা এর আগে হয়তো দেখেছো আমার ব্লগে, হয়তো না, হ্যাঁ দেখেছো সবাই। আর তারপরে গাড়িতে আমার নানিরা সবাই ছিল। তো যাই হোক, চলেও এসেছি কৃষ্ণনগর, আমার দিদির বাড়ি কৃষ্ণনগর। তো সেটা বলছি পরে। তো চলো দেখতে থাকো। যে আমার ভাই এখন আমাদের ড্রাইভার ম্যান, ছেলের মা দাঁড়িয়ে আছে রেডি হয়ে। তো চলো তোমাদেরকে বলেই দিই কি মানে কি জন্য গেছিলাম দিদির বাড়ি। দিদির বাড়ি এই জন্য গেছিলাম, এই যে পুচকিটাকে দেখছো এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো ওরই আজকে মুসলমানি ছিল, তোমরা সবাই জানো মুসলমানের ব্যাপারটা কি। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। তো সেখানেই ইনভাইট ছিল দিদির বাড়িতে, মানে নিজেদের লোক নিয়ে আর কি একটা ছোট্ট করে গেট টুগেদার ছিল। তো এখানে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করে নিলাম দেখতেই পেলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা পেঁপে গাছ, তো পেঁপে হয়েছে, উচ্ছে গাছ হয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছি না, ফুল ফুটেছে। হ্যাঁ উচ্ছে, হ্যাঁ মোরগ ফুল গাছ। খালামা রান্না করে ব্যস্ত, আমাদের এই দশায় চলছে। আর এই যে আমার দিদি এই মুখ ঢাক। আর এই যে এদিকে দেখো আমরা তিনজনে একটা বাইক নিয়ে কুস্তি করছি। আমাদের তিনজনের জায়গা হবে না, আর আমরা তিনজনা জায়গা না করে ছাড়বো না, এরকম একটা ব্যাপার। যাই হোক, উঠে পড়েছি বাইকে। আমরা যাচ্ছি একটু স্টাইল বাজার। আসলে আয়তের জন্য কিনে নিয়ে যাওয়া হয়নি, কারণ এখান থেকে খুব তাড়াহুড়ো করে গেছিলাম। তো এখানে ওই জন্য চলেছি স্টাইল বাজার। আর এখানে এসে এই ড্রেসটা আমি পছন্দ করেছিলাম লাইট কালারের উপর, এটা আমার পছন্দ ছিল। তো যাই হোক, আর এটা ওর পছন্দ ছিল। তো কোনটা নিতে পারি বলো তো তোমরা, এখানে কমেন্টে অবশ্যই জানিও কোনটা নিয়েছি। তারপরে ওখানে কেনাকাটা হয়ে গেছে, আর আমরা এখানে তারপরে মন্দিরে চলে এসেছিলাম। আমরা বেরিয়েছি, একটু পেট পুজো না করলে হয়। তো এখানে আবার পেট পুজো করতে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। এই যে বোনাই শালাবাবুকে ডাকছে, কি খাবে? একটা খেলে কিন্তু হয়, তোমরা না খাও। হ্যাঁ কেন, বনিকে জিজ্ঞাসা করো কি খাবে। তুমি খাও না? আমিও খাবো না। শেষ, কিন্তু এই যে এখনো চলছে, চেঁচে মুছে খাচ্ছে। বাবু সবাই বসে পড়েছে খেতে, মামনি সার্ভ করছে এখন। মামনি এখন খুব ব্যস্ত। তো তারপরে এখানে আমরাও খেতে বসে পড়েছিলাম। ফ্রাইড রাইস ছিল, স্যালাড ছিল, মাংস কষা ছিল। আর এই যে মামনি সার্ভ করছে আমাদেরকে। গ্লাসটা ভর, গ্লাসটা ভর, গ্লাসটা ভর, গ্লাসটা ভর, পড়ে যাবে। আমার খাওয়া শেষের দিকে এই যে দই মিষ্টি নিয়ে সব মারামারি চলছে। ভাইরা বোনাই আর শালার। আরে
করেছো, আবার আমার মধ্যেও সামিল করেছে আমাকে ওদের মাঝখানে। এই যে কেক, আমরা যে কেকটা নিয়ে এসেছিলাম, ওর 30শে ডিসেম্বর হচ্ছে বার্থডে আছে, তো ওর বার্থডেতে আমি যদি না পারি তো এখনই কেকটা কাট করে নিচ্ছি। তাতে কি হয়েছে, তো বার্থডে দিন তো ওর বাড়ি সেলিব্রেট করবে, আর এটা হচ্ছে আমার একখানা মানে বিষাক্ত ভাই যে সবসময় আমার পেছনে লাগে, আর তার সাথে তো আজ উঠেছে এই যে আজকে সারাদিন আমার মাথা খেয়ে নিয়েছে। কেকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বসেন বসেন বসেন, টিপু আসছে, বসেন আপনি বসেন। উল্টো দিকে হচ্ছে, উল্টো হচ্ছে, চাকরি পারবো না, চালু করতে হবে। দাদু বসো, দাদু 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 না, বিসমিল্লাহ নাও, হ্যাপি বার্থডে। আয়াত শেখ, ডাক্তার আয়াত শেখ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো ঠিক আছে, বসে ওর হাতটা কেউ ধরো। দাদা বেটা কেউ খাই দেবে, তুমি খাও, দাদুকে খাই দাও। এই তো নানি ভাই কই, বুবুকে, হ্যাঁ হ্যাঁ সবাই খাবে। বুবু কই, এই তো ঠিক আছে। সময় হয়ে এসছে বাড়ি যাওয়ার, আর এই যে সবাই বেরিয়ে পড়েছে, গাড়িতে উঠছে। আমি এটা একটু নিজের বদনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর এই যে গাড়ি ছেড়েও দিয়েছে, আর এখানে আমরা শান্তিপুর পৌঁছেও গেছি। আর শান্তিপুর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রাসের মেলা বসেছে আমাদের ওখানে। রাস, আর আমাদের এখানে রাসের মেলা প্রায় 1 মাস থাকে, তো 1 মাস ধরেই শান্তিপুরবাসী কেনাকাটা করতে থাকে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, তো এসে এখানে এই যে ড্রেস চেঞ্জ করে একটু বেরোচ্ছি। কালকে যেহেতু দাদু ভাইয়ের সাথে দেখা হয়নি, তো আজকে আমরা দাদু ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। ফলটা কালকে কিনেই ছিলাম, বাট দেওয়া হয়নি, আজকে যাচ্ছি দিতে। তোমাকে একটু ভিডিওতে দিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এদিকে দাদু ভাইয়ের সাথে দেখা করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমার ভালোবাসার শহর শান্তিপুর ঘুরতে। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি মেলায়, মেলা দেখছি, মেলা ঘুরতে। খেতে শুরু করে দিয়েছি আমরা পাপড়ি চাট। এত খেয়েও আমরা পাপড়ি চাট খাবো কি করে কি জানি, আমাদের এত পেটে কি করে জায়গা থাকে। হয়েছে পাপড়ি চাট জাহানা খাওয়া কমপ্লিট হলো, আমরা আবার চলে এসেছি মোমো দোকানে, দার্জিলিং মোমো পাওয়া যায় আমাদের জায়গা। দার্জিলিং মোমো, মোমো খেতে চলে এসছে। এই যে চলো দেখো, আবার চাউমিন নিয়ে আমরা বসে পড়েছি খেতে। আর এই যে দেখো এই দোকানটা, এই দোকানটা প্রত্যেক বছর এই জায়গাটাতেই বসে। ওনারা প্রত্যেক বছর এই রাসের টাইমে আসে। তো আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়, মানে কাঁচের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর থাকে, ইউনিক থাকে, খুব ভালো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো একটা ট্রেটা দেখছিলাম, এই ট্রেটাও খুব সুন্দর ছিল, পুরো ম্যাটের ওপরে, খুবই সুন্দর। তো যাই হোক, তারপরে আবার এখানে হরেক মালের দোকানে চলে এসেছি, ওখানে কিছু ছোট টুকটাক জিনিস নিয়েছিলাম, কাঁচের ছোট বই। তারপরে এখানে হরেক মালের জিনিস নিয়েছি আমরা। এখন 11টা 7 বাজে, আর আমরা বাড়ি চলে এসেছি, যে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে, তো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।